ভালোভাবে তো আমাদের দেখা গেল যে আমরা লাস্ট দিনে যে 4টা বা 5টা আমরা প্র্যাকটিস করেছিলাম। তো তার ভিতরে একটা জিনিস ছিল ফ্রেজ। যেখানে নাউন ফ্রেজ ইউজ করো বা অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করো বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করো। এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু ছিল। মানে আমাদের কোশ্চেনে কিন্তু ছিল। আর গতদিনে আমরা যেগুলো দেখেছিলাম সবগুলো ছিল বোর্ড কোশ্চেন। মানে যে কোনো বোর্ডে আমাদের ওই কোশ্চেনগুলো আমাদের আসছিল আর কি, ঠিক আছে? সো আমরা আজকে যেটা করব হচ্ছে ফ্রেজ, মানে এই যে ফ্রেজটা আমাদের পরীক্ষাতে আসে বা এসে থাকে সেই জিনিসগুলো আর কি। তো ফ্রেজ ফ্রেজ জিনিসটা স্যার একটা কোশ্চেন আছে। স্যার আমাদের যে স্যার অ্যাসাইনমেন্ট দিছে এটা কি স্যার বাংলা ইংলিশে অ্যাসাইনমেন্ট করা লাগবে? না না না, বাংলা ইংলিশ বাদে। বাংলা ইংলিশ বাদে দিছে? জি স্যার। বাহ! মানে স্যার কমন বাংলা সাবজেক্ট ইংলিশ গুলো আর বাদ ফোর্থ দিয়ে সাবজেক্ট, দিছে সব। বাংলা ইংলিশ আর ফোর্থ সাবজেক্ট। তাহলে কি স্যার অ্যাসাইনমেন্ট খালি আমরা সায়েন্সের সাবজেক্ট গুলোর উপরই করব? হ্যাঁ, ফোর্থ সাবজেক্ট বায়োলজি লইছস না? হ্যাঁ। বায়োলজি বাদে। না মানে অ্যাসাইনমেন্টটা বলতেছি আমি, পরীক্ষা না। অ্যাসাইনমেন্টই তিনটা তিনটা খালি তিনটা বিষয়ের উপর। ফ্রেজ হচ্ছে এক প্রকার ফ্রেজ হচ্ছে আমাদের সাধারণত নাই, ঠিক আছে? অর্থাৎ প্রোনাউন ফ্রেজটা নাই। আদারওয়াইজ আমাদের যতগুলো পার্টস অফ স্পিচ আছে ঠিক ততগুলো আমাদের কি দেওয়া আছে? ফ্রেজ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ফ্রেজ হচ্ছে আমাদের কয় প্রকার? 7 প্রকার আর কি, ঠিক আছে? ওকে। তো এই ফ্রেজগুলো আমরা হচ্ছে মোটামুটি করব, কারণ এই জিনিসগুলো আমাদের অনেক ক্ষেত্রে আমাদের লাগবে। যদি আমাদের কলেজ অ্যাডমিশন আমরা দেই সেখানে আমাদের আসতে পারে। তারপরে আমাদের মডিফায়ারে তো লাগবেই, যে কোনো আমাদের একটা বা দুইটা গ্যাপ থাকবেই আমাদের ফেস থেকে। ইন ফিউচার আমরা যখন অ্যাডমিশন টেস্ট মানে বিভিন্ন জায়গায় ভর্তির জন্য যখন আমরা পরীক্ষা দিব, মানে মেডিকেল বা আদার যে পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষা দিব, সেখানেও আমাদের ফেসটা লাগবে। মানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ক্লাসিফিকেশন অফ ফেস, অর্থাৎ হচ্ছে ফেজের ক্লাসিফিকেশন। তো প্রথমে আমি যেটা বলতেছিলাম যে আমাদের প্রথম যে ফেসটা সেটা হচ্ছে আমাদের কি? নাউন ফেস। প্রথমে আমরা যেটা দেখবো হচ্ছে আমাদের হচ্ছে কি? নাউন ফ্রেজ। আচ্ছা, তাহলে এখন বেসিক্যালি আমাদের এখানে যে বিষয়টা আমাদের থাকতেছে যে নাউন ফ্রেজ আমাদের কি, বা কি বিষয়ে এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করবো, বা নাউন ফ্রেজটাকে আমরা কিভাবে আমরা দেখতে পারি বা চিন্তা করতে পারি। তাহলে এখন বিষয় হচ্ছে আমি একটা কথা বলেছিলাম, ফ্রেজ মানে হচ্ছে প্রিপজিশন যুক্ত ওয়ার্ড। আর নাউন ফ্রেজ হচ্ছে কোনটা? যে নাউন সহ যে ফ্রেজটা আমাদের যুক্ত থাকবে সেটাকে আমরা সাধারণত নাউন ফ্রেজ বলবো। এখন কথা হচ্ছে নাউন ফ্রেজ আমাদের কোথায় কোথায় বসে এই জিনিসটা আমাদের একটু আলোচনা করা দরকার। যে নাউন ফ্রেজটা আমরা সাধারণত কোথায় এবং কি কিভাবে আমরা সাধারণত ইউজ করে থাকি আর কি, সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখব। তো নাউন ফ্রেজ আলোচনা করার আগে আমাদের একটু জানতে হবে নাউন কোথায় কোথায় বসে। তো নাউন আমাদের সাধারণত বসতে পারে যে কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, অথবা যে কোনো একটা ভার্বের কি? অবজেক্ট হিসেবে আমাদের নাউন ফ্রেজটা আমাদের কি? আসতে পারে। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি, যে ফ্রেজটা আমাদের যে কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসবে, দ্যাট সেটাকে আমরা হিসেবে ইউজ করবো হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, তাহলে আমরা বলবো এখানে আমরা লিখবো হচ্ছে ইউজড বিফোর used before sorry used used এখানে আমরা বলতে পারি as a subject and object তাহলে আমরা এখানে যেটা বললাম যে যে কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আমাদের সাধারণত কি বসে? আমাদের সাধারণত হচ্ছে কি এই নাউন ফ্রেজটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি আর কি। আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে ফ্রেজটা আমাদের কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? নাউন ফ্রেজ। তাহলে আমরা একটু দেখে নেই। যেমন আমি লিখলাম দ্য ম্যান, এরপরে যদি আমরা লিখি হচ্ছে ইন দ্য মিরর, দ্য ম্যান ইন দ্য মিরর ইজ, এখানে আমরা লিখলাম হচ্ছে কি আই।
তাহলে একটা বিষয় একটু মনে রাখতে হবে যে আমাদের নাউন ফ্রেজটা সবসময়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে নাউন সহ সম্বলিত যুক্ত করতে হবে। তাহলে এখন যদি আমি বলি এই সেন্টেন্সে আমাদের ফ্রেজ কোনটা, তো নির্দ্বিধায় সবাই আমরা এক বাক্যে বলবো এই ইন দ্য মিরর, কারণ প্রিপজিশনের কাজ হচ্ছে কি, প্রিপজিশনের কাজ হচ্ছে মানে আমাদের কিছু ওয়ার্ডকে যুক্ত করে ফ্রেজ তৈরি করা। তাহলে যখন আমরা এখানে বললাম যে ইন দ্য মিরর, ইন দ্য মিররটা হচ্ছে আমাদের কি প্রিপজিশন যুক্ত ওয়ার্ড, আর তার পূর্বে আমাদের অলরেডি কি দেওয়া আছে দেখো নাউন, নাউন সম্বলিত আছে। তাহলে যদি কোনো ফ্রেজের পূর্বে নাউন থাকে বা নাউন সম্বলিত যে ফ্রেজটা থাকবে সেটাকে আমরা কি বলবো নাউন ফ্রেজ। কারণ আমাদের দেখো এখানে ইজ যেটা থাকতেছে, ইজ হচ্ছে আমাদের এখানকার হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বের পূর্বে আমাদের যে প্রিপজিশন যুক্ত ওয়ার্ড আছে এবং তার সাথে যে নাউন আছে, তাহলে এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন ফ্রেজ। তাহলে এখানে যখন আমরা বললাম দ্য ম্যান ইন দ্য মিরর, তাহলে আমরা এখানে যেটা বললাম যে দ্য ম্যান ইন দ্য মিরর ইজ আই, এই টোটালটাকে আমরা এখানে বলবো হচ্ছে কি নাউন ফ্রেজ হচ্ছে আমরা বলবো। কারণ নাউন ফ্রেজ হইতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, নাউন সম্বলিত হইতে হবে, ঠিক আছে। তাহলে দ্য ম্যান ইন দ্য মিরর ইজ আই, এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন ফ্রেজ। কারণ নাউন ফ্রেজ হইতে গেলে অবশ্যই কি লাগবে, অবশ্যই নাউন সহ আমাদের হইতে হবে। তারপরে যদি আমরা এখানে লিখি যে উই সিলেক্টেড, উই সিলেক্টেড দ্য, স্যার দ্য ম্যান ইন দ্য মিরর স্যার এইটুকু স্যার নাউন ফ্রেজ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল এই টোটালটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, দ্য ম্যান ইন দ্য মিরর। আচ্ছা, এরপরে বললাম উই সিলেক্টেড দ্য, এখানে আমরা লিখলাম হচ্ছে অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট। এরপর লিখলাম হচ্ছে উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, উইথ অ্যান আউটস্ট্যান্ডিং, তার সাথে আমি এখানে লাগলাম হচ্ছে রেজাল্ট। ওকে, তাহলে এখন আমাকে কেউ যদি বলে যে এখানে আমাদের ফ্রেজ কোনটা, নির্দ্বিধায় আমরা এখানে বলবো যে উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট। এই টোটালটাকে আমরা অনেকেই বলবো হচ্ছে কি, অনেকেই আমরা বলবো হচ্ছে কি ফ্রেজ, ঠিক আছে। যে উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, এই টোটালটাকে আমরা কি বলতেছি ফ্রেজ। কিন্তু যেহেতু আমরা নাউন ফ্রেজ বলতেছি তার মানে আমাদের নাউন সম্বলিত হইতে হবে। তার মানে এই টোটালটা যদি আমরা এখন একসাথে নেই, তাহলে এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে কি, আমরা বলবো হচ্ছে কি নাউন ফ্রেজ, ঠিক আছে। তাহলে এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে এখানে আমরা আমরা কি বলবো নাউন ফ্রেজ হচ্ছে আমরা এখানে বলবো। তাহলে আমরা এখানে মোটামুটি বিষয়টা কিন্তু বুঝতে পারলাম। ওকে, তাহলে আমাদের এখানে যে দুইটা উদাহরণ আমরা এখানে দেখলাম যে আমাদের যে ফ্রেজটা আমাদের কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসবে, দ্যাট সেটাকে আমরা সাধারণত আমরা কি বলবো নাউন ফ্রেজ বলবো। যেমন আমরা ভার্বের পূর্বে যখন আমরা লিখেছিলাম দ্য ম্যান ইন দ্য মিরর ইজ আই, তাহলে এই টোটালটাকে আমরা বলেছিলাম নাউন ফ্রেজ। আবার যখন বললাম যে উই সিলেক্টেড দ্য অ্যাপ্লিকেন্ট উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, তাহলে উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট এর সাথে আমাদের কি যুক্ত আছে, নাউন যুক্ত আছে, তাহলে এটাকেও আমরা সাধারণত আমরা কি বলবো নাউন ফ্রেজ। তাহলে যে ফ্রেজটা আমাদের কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসবে, তাহলে সেটাকে আমরা সাধারণত এখানে আমরা কি বলতেছি নাউন ফ্রেজ হচ্ছে আমরা বলতেছি, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে নাউন ফ্রেজ হইতে গেলে অবশ্যই নাউন সম্বলিত আমাদের কি হইতে হবে, ওয়ার্ড হইতে হবে আর কি, ঠিক আছে। দেন আমরা ওই নাউন সহ প্লাস হচ্ছে তার সাথে যে আমাদের প্রিপজিশন যুক্ত ওয়ার্ডগুলো যুক্ত থাকবে, দ্যাট সেগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি নাউন ফ্রেজ হচ্ছে আমরা মূলত হচ্ছে বলবো আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারলাম। এরপরে আমাদের 2 নম্বরে যেটা দেওয়া আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আগে বলছি যে প্রোনাউন ফ্রেজ আমাদের নাই, এই জন্য আমরা নাউনের পরে সরাসরি কিন্তু আমরা কোথায় চলে গেছি, অ্যাডজেক্টিভে আমরা মূলত চলে গিয়েছি, ঠিক আছে। কারণ আমরা বলেছিলাম যে আমাদের ফ্রেজ হচ্ছে মূলত হচ্ছে কয় প্রকার, ফ্রেজ হচ্ছে আমাদের মূলত হচ্ছে 7 প্রকার। একটা প্রকার ফ্রেজ নাই, সেটা হচ্ছে আমাদের ফ্রেজটা হচ্ছে আমাদের নাই, প্রোনাউন ফ্রেজটা নাই। আর বাদ বাকি যত প্রকার অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ আছে ঠিক তত প্রকার আমাদের কিন্তু মানে ফ্রেজ আছে। তাহলে এখন দেখো আমাদের নাউন ফ্রেজ আর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ খুব কাছাকাছি। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করার আগে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা একটু জেনে নেই যে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ কোথায় বসে। তো আমরা জানি যে আমাদের সাধারণত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই জিনিসগুলো যে ওয়ার্ড দ্বারা আমরা প্রকাশ করে থাকি, সেই ওয়ার্ডটাকে আমরা সাধারণত কি বলে থাকি, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে আমরা সাধারণত বলে থাকি। তাহলে আমি আবার একটু বলি যে আমাদের হচ্ছে কি যে বেসিক্যালি হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের
যে ওয়ার্ড দ্বারা প্রকাশিত হয়ে থাকে সেগুলোকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আমরা সাধারণত জানি কোথায় বসে, নাউনের কিন্তু আগেই বসে। তাহলে আমরা বলতে পারি যে ফ্রেজের আগে আমাদের কোনো নাউন বা প্রোনাউন থাকবে, দ্যাট সেই ফ্রেজটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তার মানে যে ফ্রেজের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন থাকবে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে আমরা বলবো। তাহলে এখন আগের সেন্টেন্স দুইটা হচ্ছে আমরা কি করি, একটু লিখে দিই। আচ্ছা, তাহলে এখন দেখো আমি সংজ্ঞাটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে যদি কোনো ফ্রেজের পূর্বে নাউন বা প্রোনাউন দেওয়া থাকে দ্যাট সেটাকে আমরা কি বলতেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতেছি। তাহলে এখন মনে করো আমি এই টোটালটাকে একটা সেম কালারে নিয়ে আসি। ওকে, তো আমি এখানে যেটা লিখেছিলাম যে দ্য ম্যান ইন দ্য মিরর ইজ আই, এখানে আমি কিন্তু কোনো ফ্রেজ কিন্তু আইডেন্টিফাই করিনি। এখন আমাকে যদি কেউ বলে এই সেন্টেন্সে আমাদের হচ্ছে প্রিপজিশন যুক্ত ওয়ার্ড কোনটা বা ফ্রেজ কোনটা, মানে আমাকে যদি এই সেন্টেন্সের মধ্যে ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে বলে, তাহলে আমি এখানে কি বলবো, ইন দ্য মিরর। এই টোটালটাকে আমরা এখানে কি বলবো, ফ্রেজ। ইন দ্য মিরর, দ্যাটস এই টোটালটাকে আমরা এখানে কি বলতেছি, ফ্রেজ বলতেছি। ঠিক আছে, অন্য একটা কালার। তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে আমাকে কেউ যদি বলে যে আমাদের এখানে ফ্রেজ কোনটা, ইন দ্য মিরর, এটাকে আমরা বলবো ফ্রেজ। কিভাবে বুঝলাম, কারণ আমরা জানি প্রিপজিশন যুক্ত ওয়ার্ড মানে সেটাকে আমরা মূলত কি বলতেছি, ফ্রেজ বলতেছি। এখন দেখো এই ইন দ্য মিরর এর পূর্বে কিন্তু আমাদের অলরেডি কি চলে আসছে, এর পূর্বে কিন্তু আমাদের অলরেডি দেখো দ্য ম্যান। আচ্ছা, তো আমি এখানে যেটা বলতেছিলাম যে বেসিক্যালি আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে দ্য ম্যান ইন দ্য মিরর ইজ আই। তো একটু যদি আমরা খেয়াল করি দেখো যে ইন দ্য মিরর এর পূর্বে কিন্তু আমাদের অলরেডি কি দেওয়া আছে, দ্য ম্যান কিন্তু আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি এখানে যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের হচ্ছে বেসিক্যালি আমাদের যে বিষয়টা থাকবে যে আমাদের এরকম কোনো নাউন বা প্রোনাউনের কোনো ফ্রেজের পূর্বে যদি আমাদের কোনো নাউন বা প্রোনাউন দেওয়া থাকে দ্যাট সেটাকে আমরা সাধারণত বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই যে দ্য ম্যান ইন দ্য মিরর ইজ আই, তাহলে দেখো আগেরটার পরেরটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে আগে কিন্তু আমরা নাউন সহ নিয়েছিলাম, দ্য ম্যান ইন দ্য মিরর ইজ আই টোটালটা নিয়েছিলাম নাউন সহ। আর এখন এখানে কিন্তু আমাদের কি থাকবে না, আমাদের কিন্তু নাউন কিন্তু আমাদের এখন আর নাই। তাহলে দ্যাটস এটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতেছি। এখানে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজটা কিন্তু খুবই কাছাকাছি, জাস্ট মার্কেটিং এর উপর ডিপেন্ড করতেছে। দেখো যখন আমি বলেছিলাম যে দ্য ম্যান ইন দ্য মিরর ইজ আই, তখন এই টোটালটা মিলা হয়েছিল আমাদের নাউন ফ্রেজ। আর এখন আমি দ্য ম্যানটা আমরা বাদ দিয়েছি, যখন আমি দ্য ম্যানটাকে বাদ দিলাম তো তখন আমি যখন লিখলাম যে ইন দ্য মিরর, এখন দেখো এর পূর্বে আমাদের অলরেডি কি দেওয়া আছে, অলরেডি কিন্তু আমাদের এখানে নাউন কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে। তাহলে যে এর পূর্বে আমাদের হচ্ছে কি থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে, সেই ফ্রেজটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার পরের ইয়েটা আমরা কপি করে বসাই, যেমন উই সিলেক্টেড দ্য অ্যাপ্লিকেন্ট উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট। ধরো আমি এটা কি করলাম, কপি করে বসিয়ে দিলাম। এখন আমি টোটালটাকে একটা কালারে নিয়ে আসি। ওকে, তাহলে দেখো দ্য উই সিলেক্টেড দ্য অ্যাপ্লিকেন্ট উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম দ্য অ্যাপ্লিকেন্ট উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, এটাকে আমরা বলেছিলাম নাউন ফ্রেজ, কারণ উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট এটা হচ্ছে আমাদের ফ্রেজ। সো তার পূর্বে আমাদের কি দেওয়া ছিল, নাউন, মানে নাউন সহ ছিল আর কি। তাহলে আমরা আন্ডারলাইনে টোটাল করেছিলাম দ্য অ্যাপ্লিকেন্ট উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট এইটা সহ। কিন্তু এখন দেখো আমি যদি উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট এইটুকু শুধুমাত্র আমি এখানে কি করলাম, এখানে আমরা কি করলাম, আন্ডারলাইন করলাম উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট। এখন কিন্তু আমি দ্য অ্যাপ্লিকেন্ট সহ কিন্তু করিনি, আমি কিন্তু শুধুমাত্র কি করেছি, আমি শুধুমাত্র প্রিপজিশন যুক্ত ওয়ার্ডটাকে আমরা বলছি ফ্রেজ। এখন যদি আমাকে বলা হয় এই যে আমি ফ্রেজটা এখানে দিলাম, এই ফ্রেজটা আমাদের কোন ফ্রেজ, তাহলে আমরা এটাকে অবশ্যই কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা কেন বলবো, কারণ হচ্ছে কি ওই যে আমরা যে কথাটা আমরা বলতেছিলাম যে আমাদের যদি কোনো ফ্রেজের পূর্বে নাউন বা প্রোনাউন দেওয়া থাকে তাহলে ওই ফ্রেজটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখো উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট এর পূর্বে আমাদের অলরেডি কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে।
তাহলে যদি কোনো ফ্রেজের পূর্বে আমাদের কি দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে ওই ফ্রেজটাকে আমরা সাধারণত কি বলতেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে আমাদের হচ্ছে যে ফ্রেজের পূর্বে নাউন বা প্রোনাউন থাকবে, যার সেটাকে আমরা সাধারণত কি বলতেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে আমরা মূলত বলতেছি আর কি। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা মোটামুটি দেখে নিলাম। এরপর আমরা চলে আসবো হচ্ছে ভার্ব ফ্রেজ। আমাদের পরবর্তী পার্ট টপিক হচ্ছে আমাদের কি, ভার্ব। এখন আমরা ভার্ব করতেছি না, আমরা করতেছি হচ্ছে ভার্ব ফ্রেজ। ওকে, তো এখন হচ্ছে আমরা ভার্ব ফ্রেজটা আমরা একটু দেখি যে ভার্ব ফ্রেজটা আমরা সাধারণত কি কি ভাবে আমরা সাধারণত একটু ডিসকাস আমরা করতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা মূলত হচ্ছে দেখব। এখন ভার্ব ফ্রেজটা আমাদের হচ্ছে জিনিসটা কি আমাদের একটু জানা দরকার যে গ্রুপ ভার্ব সম্পর্কে আমাদের মোটামুটি অনেকের কিছুটা আইডিয়া আছে যে ভার্বের সাথে যদি কোনো প্রিপজিশন যুক্ত হয়ে যদি সেই ভার্বের অর্থটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি ভার্ব ফ্রেজ। আমি আবার বলি, ভার্বের সাথে যদি কোনো প্রিপজিশন যুক্ত হয়ে সেই ভার্বের অর্থটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি ভার্ব ফ্রেজ। যেমন আমরা যদি বলি কাম, কাম মানে কি, আসা। আর কাম বাই যদি বলি, তার মানে হচ্ছে কি, পাওয়া। তাহলে এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো যে কাম মানে আসা, কাম বাই মানে হয়ে গেল কি, পাওয়া। তাহলে কিন্তু দেখো অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে এই বিষয়টা সর্বোপরি আমাদের একটু মনে রাখার মতো বিষয় যে আমাদের যে কোনো ভার্বের সাথে যদি কোনো প্রিপজিশন যুক্ত হয়ে সেই ভার্বের অর্থটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, তখন সেইটাকে আমরা ভার্ব ফ্রেজ বলি। যেমন আমি এখানে লিখলাম যে আই হ্যাভ, এরপর আমরা লিখলাম কি, কাম বাই এ লেটার। আই হ্যাভ কাম বাই এ লেটার। তাহলে এখন যদি আমরা যদি এখানে লিখি কাম বাই, এখানে আমরা এখানে কি বললাম, কাম বাই যদি আমরা এখানে যদি বলি, তাহলে এখন এটাকে আমরা সাধারণত এখানে কি বলবো, যে আমরা এটাকে বলবো হচ্ছে কি, ভার্ব স্যার ফ্রেজ। ভার্ব ফ্রেজের সংজ্ঞাটা আরেকবার একটু বলবেন? মানে ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে সেই ভার্বের অর্থটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারছো? যেমন মনে করো কাম মানে আসা, কিন্তু কাম বাই মানে কি, পাওয়া। জি স্যার। তাহলে অর্থটা কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এরপর লিখলাম যে আই ডোন্ট, লিখলাম হচ্ছে আই ডোন্ট, এরপর লিখলাম হচ্ছে কি, কেয়ার ফর রেসপেক্টিং ইউ। এটা আমাদের খুব একটা বেশি আসে না, তারপর আমি করিয়ে দিচ্ছি, রেসপেক্টিং ইউ মানে আমি তোমাকে মানে কেয়ার করি না, সম্মান করার জন্য। তাহলে দেখো যে আই ডোন্ট কেয়ার ফর আমরা এখানে দিয়েছি আর কি। ঠিক আছে, ওরা অ্যাবাউট প্রিফার করতেছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রেসপেক্টিং ইউ। আচ্ছা, তাহলে কেয়ার অ্যাবাউট এই টোটালটাকে আমরা যদি বলি, তাহলে এইটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলবো, এখানে আমরা বলবো হচ্ছে এটাকে আমরা ভার্ব ফ্রেজ বলবো। কেন, ভার্ব প্লাস প্রিপজিশন। তাহলে ভার্বের সাথে যদি কোনো আমাদের প্রিপজিশন যখন যুক্ত হয়ে যাবে, তখন ওই দুইটা মিলে এটাকে আমরা সাধারণত আমরা কি বলবো, ভার্ব ফ্রেজ হচ্ছে আমরা বলবো আর কি। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা দেখলাম যে ভার্ব ফ্রেজ জিনিসটা কি, ভার্বের সাথে আমাদের প্রিপজিশন আমাদের যুক্ত হবে আর কি। দ্যাটস, এটাকে আমরা বলবো হচ্ছে ভার্ব ফ্রেজ। এরপর আমরা চলে আসি, এরপর আমাদের যে ফ্রেজটা আমরা করবো, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের মডিফায়ারে আসে। তাহলে আমরা আসি অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজে আমরা আসি। তো অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের একটু ইম্পর্টেন্ট, আমাদের বেশ ভালো কাজে লাগবে আর কি মোটামুটি। তো অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে আমাদের জিনিসটা কি আমাদের একটু জানতে হবে আর কি। ওকে, তো অ্যাডভার্ব ফ্রেজ আলোচনা করার আগে আমাদের একটু জানতে হবে যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমরা অ্যাডভার্বটাকে কিভাবে বের করতে পারি। ঠিক যেভাবে আমরা অ্যাডভার্বটাকে বের করতে পারি, অনুরূপভাবে আমরা কি করতে পারবো, অ্যাডভার্ব ফ্রেজটাকেও আমরা কি করতে পারবো, একটা সেন্টেন্সের মধ্যে থেকে বের করতে পারবো। তাহলে আমরা অ্যাডভার্বটাকে বের করি মূলত কি কিভাবে, যে আমাদের চারটা ডাব্লিউএস ওয়ার্ড আছে, হোয়াই, তারপর হচ্ছে আমরা কি লিখলাম, হোয়েন, এরপর আমরা লিখলাম হোয়ার, হোয়াই, হোয়েন, হোয়ার, আর এরপর আমরা লিখলাম হচ্ছে হাউ। হোয়াই, হোয়েন, হোয়ার, আর হচ্ছে আমাদের কি, হাউ। এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা যদি কোনো কোশ্চেন করি ভার্ব, ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে কাকে কোশ্চেন করতে হবে, আমাদের হচ্ছে ভার্বকে যদি আমরা কি করে থাকি, কোশ্চেন করে থাকি, ভার্বকে যদি আমরা কোনো কোশ্চেন করে থাকি, তাহলে তার বিপরীতে আমরা যে উত্তরটা পাই, তখন হচ্ছে আমাদের অ্যাডভার্ব। মানে চারটাতে কোশ্চেন করলে যদি আমরা কোনো উত্তর পাই, তার মানে ওই সেন্টেন্সে আমাদের অ্যাডভার্ব আছে। আর যদি চারটাতে কোশ্চেন করে যদি আমি কোনো উত্তর যদি না পাই, তার মানে ওই সেন্টেন্সে আমাদের কিন্তু কি নাই, অ্যাডভার্ব নাই। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করলে তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো, তার মানে আমাদের সেখানে অ্যাডভার্ব আছে।
আর যদি 4টা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে যদি আমরা উত্তর যদি না পাই, তার মানে সেখানে আমাদের কি নাই, অ্যাডভার্ব নাই। তো অনুরূপভাবে আমরা এখানেও এই ভার্বকে আমরা এই 4টা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন করব, এবং সেটা অবশ্যই প্রিপজিশন যুক্ত ওয়ার্ড হতে হবে। একটু আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, যেমন আমি এখানে লিখলাম হি ওয়ার্কস, এরপর লিখলাম অ্যাট হিজ ওন, এরপর লিখলাম ওয়ার্ক প্লেস। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম হি ওয়ার্কস অ্যাট হিজ ওন ওয়ার্ক প্লেস, তাহলে এই যে আমাদের প্রিপজিশন যুক্ত ওয়ার্ড যেটা থাকলো, দ্যাটস এটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, এটাকে আমরা সাধারণত বলতেছি হচ্ছে কি, দেখো অ্যাট হিজ ওন ওয়ার্ক প্লেস, সে তার নিজস্ব কার্যালয়ে কি করে থাকে, কাজ করে থাকে। তাহলে এখন আমি এই সেন্টেন্সে আমি কি দিয়ে কোশ্চেন করতে পারি, হোয়ার, হোয়ার এখানে আমি লিখলাম হি ওয়ার্কস। তাহলে দেখো এই যে আমি কোশ্চেন করলাম যে হোয়ার হি ওয়ার্কস, আমি কোশ্চেন করলাম সে কোথায় কাজ করে, সে তার নিজস্ব যে কর্মশালা আছে বা কাজের যে জায়গা আছে সেখানে সে কি করে থাকে, কাজ করে থাকে। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে এখানে, আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমরা ভার্বকে কোশ্চেন করলাম হোয়ার হি ওয়ার্কস, সে কোথায় কাজ করতেছে, তার নিজস্ব কার্যালয়ে কাজ করতেছে। তাহলে এই যে আমরা হোয়ার, হোয়েন, হোয়ার, হাউ এই 4টা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করলে তার বিপরীতে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর এখন আমরা যে আমরা অ্যাডভার্ব করতেছি না, আমরা এখানে কি করতেছি, অ্যাডভার্ব ফ্রেজ করতেছি। তাহলে আমরা একটা উত্তর অলরেডি পেয়ে গেলাম। এখন আমরা বাদ বাকি আরো কয়েকটা কোশ্চেন দেখি। যেমন আমি এখানে লিখলাম দ্য কার, এরপর লিখলাম হচ্ছে কি রানস উইথ এ এর সাথে আমরা লিখলাম হচ্ছে গ্রেট স্পিড। তাহলে দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখলাম যে দ্য কার রানস উইথ এ, তার সাথে আমরা এখানে কি লিখেছি, গ্রেট স্পিড। আচ্ছা, অ্যাট এ গ্রেট স্পিড, ঠিক আছে, সমস্যা নেই। দ্য কার রানস অ্যাট এ, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি গ্রেট স্পিড। ওকে, তাহলে এখন এই যে লিখলাম যে দ্য কার রানস অ্যাট এ গ্রেট স্পিড, তাহলে আমরা যদি বলি এই সেন্টেন্সের ফ্রেজ কোনটা, যেখানে প্রিপজিশন পাবো সেখানে কিন্তু আমাদের ফ্রেজের উৎপত্তিটা হবে। তাহলে আমাদের এখানে একটা কি প্রিপজিশন, তাহলে এ কি করছে, কিছু ওয়ার্ডকে যুক্ত করছে, দেখো এটা হচ্ছে দা। ওকে, তাহলে এখন আমি এখানে যেটা লিখলাম একটা আমাদের কি ছিল, প্রিপজিশন। তাহলে প্রিপজিশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা এখানে কি বলতেছি, আমরা নির্দ্বিধায় এটাকে বলতেছি হচ্ছে কি ফ্রেজ। ঠিক আছে, তাহলে অ্যাট এ গ্রেট স্পিড এই যে আমরা সেন্টেন্সটা বললাম, তাহলে এখন আমি এখানে কোশ্চেন করতে পারি হাউ দ্য কার রানস, হাউ দ্য এখানে সরি কার, এরপরে লিখলাম হচ্ছে কি রানস। ওকে, তাহলে এখন এই যে লিখলাম হাউ দ্য কার রানস, গাড়িটা কিভাবে দৌড়ায়, এই যে আমরা লিখেছি অ্যাট এ গ্রেট স্পিড। তাহলে এখন দেখো এই যে আমরা উত্তরটা পেলাম, এটাকে আমরা সাধারণত এখানে কি বলতেছি, অ্যাডভার্ব হচ্ছে আমরা এখানে কি বলতেছি, ফ্রেজ। ঠিক আছে, তাহলে আমরা এই যে আমরা হাউ দ্য কোশ্চেন করলাম, তার বিপরীতে আমরা যে ফ্রেজটা পেলাম, দ্যাট সেটাকে আমরা সাধারণত বলতেছি এখানকার হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে সর্বোপরি আমাদের এখানে যে বিষয়টা একটু মনে রাখতে হবে যে আমাদের এই 4টা ডাব্লিউএস ওয়ার্ডে আমরা কি করব, কোশ্চেন করব। তো আমাদের অলরেডি 2টাতে কোশ্চেন করা হয়ে গেছে, বাকি আছে হোয়াই আর হচ্ছে হোয়েন। তো আমি যদি লিখি হি কুড নট কাম, হি কুড নট, এরপরে লিখলাম হচ্ছে কি কাম বিকজ, স্যার সৌরভ স্যার গ্রুপে একটা দিছে, কি, ব্রেকিং নিউজে স্যার যা যা বলছে একটা সংক্ষিপ্ত আকারে দিয়ে দিছে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস। তো আমরা একটা বিষয় জানি যে বিকজটা হচ্ছে কনজাংশন আর বিকজ অফটা হচ্ছে আমাদের কি প্রিপজিশন। তাহলে এখন যদি আমরা বলি এই সেন্টেন্সে আমাদের ফ্রেজ কোনটা, কারণ আমরা খুব ইজিলি বের করতে পারবো, যেখানে আমরা প্রিপজিশন পাবো সেখানে আমরা কি পাবো, ফ্রেজ পাবো। তাহলে বিকজ অফ হিজ ইলনেস এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে কি ফ্রেজ, এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে কি ফ্রেজ। এখন কথা হচ্ছে এটা কোন ফ্রেজ, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে যদি কোশ্চেন করি হোয়াই, why he, এরপরে লিখলাম could not come, why he could not, এরপরে লিখলাম হচ্ছে কি come।
ওকে, হোয়াই হি কুড নট, এরপর আমরা কি লিখেছিলাম, কাম। আচ্ছা, তাহলে এখন এই যে আমরা কোশ্চেন যদি করি যে হোয়াই হি কুড নট কাম, তাহলে তার বিপরীতে আমরা যে উত্তরটা পাচ্ছি যে বিকজ অফ হিজ ইলনেস। তাহলে এই যে আমাদের মোটামুটি যে ফ্রেজটা আসলো, দ্যাটস এই ফ্রেজটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলবো, আমরা বলবো এখানে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তাহলে আমরা অ্যাডভার্ব ফ্রেজটা আমরা মোটামুটি কি করলাম, বের করে ফেললাম। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের আরেকটা বাকি আছে যে আমরা হোয়েন দিয়ে যদি আমরা কোশ্চেন করি, তাহলে আমরা এখানে আরেকটা পাবো। তাহলে আমি বলি যে হি কেম ইন দ্য মর্নিং। ইন দ্য, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে মর্নিং। তাহলে একটু যদি খেয়াল করে দেখো, হি কেম ইন দ্য মর্নিং। তাহলে এখন আমি যদি বলি এখানে ফ্রেজ কোনটা, তাহলে আমরা ইজিলি এখান থেকে আমরা বের করতে পারতেছি যে আমাদের দেখো ইন দ্য মর্নিং, তাহলে ইন দ্য মর্নিং এটা হচ্ছে আমাদের কি একটা ফ্রেজ, কারণ প্রিপজিশন যুক্ত ওয়ার্ড মানে সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, ফ্রেজ আমরা বলি। তাহলে এখন যদি আমরা এখানে কোশ্চেন করি যে হোয়েন হি, এর সাথে আমরা এখানে কি লিখলাম, কেম, কখন সে এসেছিল। তাহলে এই যে আমরা এখানে বললাম ইন দা, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, মর্নিং। তাহলে এখন হি কেম ইন দা মর্নিং, তাহলে এটাকে আমরা সাধারণত আমরা কি বলবো, অ্যাডভার্ব ফ্রেজ বলবো। অ্যাডভার্ব, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ফ্রেজ। ওকে, তাহলে আমরা যে বিষয়টা দাঁড়াচ্ছে আর কি, যে আমরা অ্যাডভার্ব ফ্রেজটাকে আমরা বের করতে পারবো তখনই যখন আমরা ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করব, তখন আমরা কি পাবো, অ্যাডভার্ব ফ্রেজ পাবো। ঠিক যেভাবে আমরা অ্যাডভার্বটাকে বের করেছিলাম, ঠিক তদ্রূপ ভাবে আমরা এখানে কি করবো, অ্যাডভার্ব ফ্রেজটাকে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে এটা আমরা একটু মনে রাখবো যে আমরা যদি কোনো ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করে তার বিপরীতে যে ফ্রেজটা পাবো বা প্রিপজিশন যুক্ত ওয়ার্ড পাবো, সেটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ মোটামুটি আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি হলো প্রিপজিশন ফ্রেজ। প্রিপজিশন ফ্রেজ। আচ্ছা, এখন অনেকে বলতে পারো যে প্রিপজিশন দিয়ে তো আমরা সাধারণত কি করে থাকি, প্রিপজিশন ফ্রেজ আমরা করে থাকি, তো এটা আবার প্রিপজিশন আবার মানে হচ্ছে আমাদের কেন। আচ্ছা, তো এখানে আমাদের একটু কথা আছে আর কি, যে আমরা, হ্যাঁ ঠিক আছে, যে আমরা প্রিপজিশন দিয়েই আমরা সাধারণত ফ্রেজ তৈরি করে থাকি, এটা আমরা সবাই জানি যে আমাদের মূলত প্রিপজিশন দিয়েই ফ্রেজ তৈরি করা হয়। তাহলে এখন প্রিপজিশন ফ্রেজটা আমরা কিভাবে চিনব। আচ্ছা, যে যদি আমাদের কোনো ফ্রেজ শুরুতে প্রিপজিশন এবং শেষেও কি থাকে, একটা প্রিপজিশন থাকে, মানে দুইটা প্রিপজিশন থাকে, সেটাকে আমরা প্রিপজিশন ফ্রেজ বলবো। ঠিক আছে, আমি একটু দেখাই, এটা বললে হয়তো তোমরা বুঝবা না। যেমন আমি এখানে লিখলাম যে উই কেম হিয়ার, উই কেম হিয়ার, এরপরে লিখলাম উইতে ভিউ টু। উইতে, তার সাথে আমরা লিখলাম হচ্ছে ভিউ টু সলভিং দ্য প্রবলেম। সলভিং দ্য, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি, প্রবলেম। স্যার প্রিপজিশন ফ্রেজের সংজ্ঞাটা একটু বলবেন? হ্যাঁ, এই যে আমি একটু দেখাই, উইতে ভিউ টু। তাহলে এখন দেখো আমাদের এখানে কিন্তু দুটো প্রিপজিশন আছে, তো অবশ্যই আমাদের কিছু ওয়ার্ড যুক্ত হইতে হবে, কিন্তু আমাদের দুইটা প্রিপজিশন। আগে আমরা কয়টা প্রিপজিশন দিয়েছিলাম, একটা। যেমন দেখো হি কেম হিয়ার ইন দ্য মর্নিং, এখানে প্রিপজিশন কয়টা দিয়েছি, একটা। আর এখানে প্রিপজিশন ফ্রেজে কয়টা দেওয়া আছে, দুইটা। উইথ এ ভিউ টু, তাহলে আমাদের কিন্তু দুইটা প্রিপজিশন। তাহলে দেখো আমরা দুইটা প্রিপজিশন, মানে আমরা কাছাকাছি এরকম দুইটা প্রিপজিশন দিয়ে আমরা কি করতেছি, কিছু ওয়ার্ডকে যুক্ত করতেছি। তাহলে এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে কি, আমরা বলবো হচ্ছে প্রিপজিশন ফ্রেজ, কারণ এখানে দুইটা প্রিপজিশন আছে, উইথ এ ভিউ টু। তাহলে দেখো এই ফ্রেজের শুরুতে এবং শেষে আমাদের দুইটা প্রিপজিশন আছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ফ্রেজের শুরুতে এবং শেষে দুইটা প্রিপজিশন আছে, দ্যাটস এটাকে আমরা সাধারণত কি বলে থাকি, প্রিপজিশন ফ্রেজ আমরা বলে থাকি। এরপরে আমি যদি বলি যে হি কুড নট কাম, হি কুড নট, এরপরে লিখলাম হচ্ছে কি কাম, এরপর লিখলাম অন অ্যাকাউন্ট অফ, on account of his illness. ওকে, তাহলে হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ, তার সাথে আমরা এখানে কি লিখছি, ইলনেস। তাহলে দেখো হি কুড নট কাম, হ্যাঁ, এখন দেখো অন অ্যাকাউন্ট অফ, আমি কিন্তু এরকম টাইপের একটা লিখেছিলাম, এই যে হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, এটাকে আমরা বলছিলাম কি, অ্যাডভার্ব ফ্রেজ।
বাট এখানে আমরা বলতেছি দেখো অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে প্রিপজিশন ফ্রেজ। কেন? কারণ দেখো এই ফ্রেজের শুরুতে এবং শেষে আমাদের কি যুক্ত আছে? প্রিপজিশন যুক্ত আছে, যে হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ফ্রেজের শুরুতে এবং শেষে আমাদের কি থাকবে? দুইটা প্রিপজিশন থাকবে, দ্যাট সেটাকে আমরা সাধারণত বলবো হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ আমরা বলবো, মানে দুইটা প্রিপজিশন আমাদের কি করতে হবে? থাকতে হবে আর কি, দেন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আমরা এই যে দুইটা সেন্টেন্স হচ্ছে আমরা এখানে লিখলাম, এই দুইটা সেন্টেন্সকে আমরা এখানে বলতেছি হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ। এরকম আরো আছে, যেমন আমরা যদি বলি ইন অ্যাকর্ডেন্স উইথ, in accordance with his declaration, ওকে। এরপর লিখলাম উই ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার। আচ্ছা, তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ ডিক্লারেশন, তাহলে এখন যদি আমরা এখানে যদি একটু করে থাকি যে ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ ডিক্লারেশন, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা যদি আমরা একটু যদি খেয়াল করি যে ইন অ্যাকর্ডেন্স উইথ ডিক্লারেশন, তাহলে দেখো এই ফ্রেজের শুরুতে এবং শেষে আমাদের কি দেওয়া আছে? দুইটা আমাদের ফ্রেজ আমাদের দেওয়া আছে আর কি। তাহলে এই দুইটাকে আমরা সাধারণত আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে যে আমাদের সাধারণত হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ ডিক্লারেশন উই ওয়েন্ট দেয়ার, তাহলে যে ফ্রেজের শুরুতে এবং শেষে আমাদের কি থাকবে? দুইটা প্রিপজিশন থাকবে, দ্যাটস এই দুইটাকে আমরা সাধারণত কি বলতেছি? প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এরকম যদি থাকতে পারে যে বাই ডিন্ট অফ, বাই এখানে আমরা কি লিখলাম? ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে কোনো কিছুর জন্য, তো মনে করো এটাকে আমি কিছু লিখলাম, অথবা লিখলাম হচ্ছে ইন লিউ অফ, ইন এখানে আমরা লিখলাম লিউ অফ। তাহলে এখন দেখো যে এই যে ওয়ার্ডগুলো বাই ডিন্ট অফ, ইন লিউ অফ, এগুলো আমরা সাধারণত আমরা কি দিয়ে করতেছি? প্রিপজিশন, দুইটা প্রিপজিশন আমরা সাধারণত তৈরি করতেছি। তাহলে আমরা একটা বিষয় একটু মনে রাখবো, যে ফ্রেজের শুরুতে এবং শেষে কি থাকবে? প্রিপজিশন থাকবে, সেটাকে আমরা সাধারণত আমরা কি বলতেছি? প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে আমরা বলতেছি আর কি। তাহলে আমরা বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ফ্রেজের শুরুতে এবং শেষে আমাদের কি থাকবে? প্রিপজিশন থাকবে, সেটাকে আমরা বলতেছি প্রিপজিশনাল ফ্রেজ। এরপর আমরা চলে আসি পরবর্তী আমাদের পার্টস অফ স্পিচ কনজাংশন। এখন একটা কোশ্চেন হইতে পারে যে কনজাংশন দিয়ে তো আমরা সাধারণত কি তৈরি করি? ক্লজ তৈরি করে থাকি। তাহলে কনজাংশন ফ্রেজ হচ্ছে আমাদের কিভাবে হইতে পারে, তাই না? এটা হলো বড় কথা। তো কনজাংশন ফ্রেজটা আমরা সাধারণত কিভাবে বা কিভাবে আমরা সাধারণত করে থাকি, দ্যাট সেটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কি কনজাংশন ফ্রেজ। আচ্ছা, এখন এই কনজাংশন ফ্রেজটা আমাদের সাধারণত কোথায় এবং কিভাবে হয় সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে আর কি। তো দেখো আসলে কনজাংশন দিয়ে আমরা কি তৈরি করি? ক্লজই তৈরি করে থাকি। তাহলে এখন কনজাংশন ফ্রেজটা আমাদের কিভাবে বা কিভাবে চিনবো? তো আমাদের কনজাংশন কিছু কিছু আছে যে একটা ওয়ার্ডে কনজাংশন হয়, আবার কিছু কনজাংশন আছে একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত হয়, মানে একাধিক ওয়ার্ডে আমরা কি করে তৈরি করে থাকি? কনজাংশন কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে এখন আমরা বলতে পারি যে উই, এরপরে লিখলাম ইট, তারপরে লিখলাম হচ্ছে কি সো দ্যাট, এরপর লিখলাম উই ক্যান, এরপর আমরা এখানে কি লিখলাম? লিভ। ওকে, তাহলে এখন দেখো আমি যদি শুধু দ্যাট বলি তাহলে সেটাকে কিন্তু আমরা কনজাংশন ফ্রেজ বলবো না, কিন্তু সো দ্যাট যদি বলি তাহলে সেটাকে আমরা কি বলবো? কনজাংশন ফ্রেজ বলবো। কেন? কারণ এখানে আমাদের কি আছে? আমাদের হচ্ছে একাধিক ওয়ার্ড হচ্ছে আমাদের সাধারণত আমাদের এখানে দেওয়া আছে আর কি। তাহলে এই সো তার মানে স্যার দুইটা কনজাংশন থাকলে শুধু ওই দুইটা হ্যাঁ, কনজাংশনে যে সমস্ত কনজাংশন ফ্রেজ কনজাংশন হবে। একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত সেগুলোকে আমরা কি বলবো? কনজাংশন ফ্রেজ বলবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কনজাংশন ফ্রেজ। শুধু দ্যাট বললে সেটা কিন্তু আমাদের কি হবে না, শুধু দ্যাট বললে আমরা সেটাকে কিন্তু আমরা কনজাংশন ফ্রেজ বলবো না। কারণ ফ্রেজ মানে একটা ওয়ার্ড না, ফ্রেজ মানে এ গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দের সমষ্টি। যেমন আমাকে কেউ যদি বলে অ্যাজ বললে আমাদের এটা কি হবে না? কনজাংশন ফ্রেজ হবে না। কিন্তু আমি যদি এখানে বলি যে অ্যাজ সুন অ্যাজ হি, এরপরে লিখলাম স দা টাইগার, স দা, তার সাথে আমরা এখানে কি লিখলাম? টাইগার, কমা স্যার দিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ হবে না? হ্যাঁ হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আলাদা জিনিস, অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশন না। অ্যাজ ওয়েল হচ্ছে দুইটা সাবজেক্টটাকে যুক্ত করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করা হয়। ঠিক আছে, ওটাতে আমরা দুইটা ক্লজকে যুক্ত করতে পারি না, দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে জি পারি। স্যার। তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ
এইটাকে আমরা কি বলবো, কনজাংশন ফ্রেজ বলবো, কারণ এটা হচ্ছে আমাদের একাধিক ওয়ার্ড। তাহলে আমরা একটা ওয়ার্ডে কিন্তু আমাদের এটা করা যাবে না, আমাদের অবশ্যই কি লাগবে, একাধিক ওয়ার্ড সম্বলিত আমাদের কি হইতে হবে, দেন সেটাকে আমরা বলবো হচ্ছে কি, আমরা বলবো হচ্ছে কি কনজাংশন ফ্রেজ। কনজাংশন ফ্রেজ। কেউ যদি আমরা বলি যে আমাদের ইফ, ইফ হচ্ছে আমাদের কি একটা ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ড যদি হয় তাহলে আমরা কিন্তু মানে সেটাকে কনজাংশন ফ্রেজ বলবো না, কিন্তু আমরা যদি বলি অ্যাজ ইফ, তাহলে ওইটাকে আমরা এখানে কি বলবো, কনজাংশন ফ্রেজ বলবো। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে একটা থাকলে, একটা ওয়ার্ড থাকলে আমাদের হবে না, একাধিক ওয়ার্ড সম্বলিত আমাদের হইতে হবে আর কি। তো এটা আমাদের খুবই কম আসে, তারপর আমি এখানে একটু আলোচনা করলাম। এরপর আমাদের লাস্ট হচ্ছে আমাদের ইন্টারজেকশন ফ্রেজ। ইন্টারজেকশন ফ্রেজ, আচ্ছা ইন্টারজেকশন ফ্রেজ। তো এটা আমরা মোটামুটি এমনিতে চিনতে পারি যে আসলে ইন্টারজেকশন ফ্রেজ জিনিসটা আমাদের কি বা আমাদের সাধারণত কিভাবে হয়। আচ্ছা, এটা আমাদের চেনার উপায় আছে, কারণ হচ্ছে স্যার এর আগের পেজটা একটু যাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা জি স্যার, একটু স্যার, এক মিনিট। স্যার হয়েছে স্যার। আচ্ছা, এখন আমরা যেটা একটু আলোচনা করব ইন্টারজেকশন ফ্রেজ নিয়ে। তো ইন্টারজেকশন ফ্রেজটা আমাদের খুব একটা আসে না মডিফায়ারে, এখনো পর্যন্ত আসেনি, তারপর দেখাই দিই। আর এটা হচ্ছে আমরা মোটামুটি চিনতে পারবো, কারণ ইন্টারজেকশন আমাদের প্রকাশ করতে গেলে একটা সাইন ইউজ করতে হয়, এটা আমরা সবাই মূলত জানি যে ইন্টারজেকশন আমাদের একটা মানে আমরা সাইন ইউজ করে থাকি, চিহ্ন ইউজ করে থাকি, বিস্ময়সূচক চিহ্ন ইউজ করে থাকি। আচ্ছা, বাংলা যেটা অব্যয় স্যার। হ্যাঁ, মানে এখন বিষয়টা হচ্ছে এইটাই যে আমাদের ইন্টারজেকশন হচ্ছে যে আমরা একটা চিহ্ন ইউজ করে থাকি, তবে যেহেতু এটা ফ্রেজ অবশ্যই একটা ওয়ার্ডে কিন্তু হবে না। যেন আমি যদি বলি হুররা, এটা বললে কিন্তু সেটাকে আমরা ফ্রেজ বলবো না, কারণ হুররা হচ্ছে কি একটা ওয়ার্ড। তাহলে এখন যদি আমি এইভাবে বলি যে হোয়াট এ শেম, হোয়াট এ শেম, এটা লেখার পর এক্সক্লেমেশন চিহ্ন দিলাম, দিয়ে আমি লিখলাম যে ইউ হ্যাভ, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি লস দা, তার সাথে আমরা এখানে কি লিখলাম গেম। তাহলে দেখো আমরা কিন্তু একাধিক ওয়ার্ড পেয়েছি যে কি লজ্জা তুমি হচ্ছে গেমটাতে হেরেছো। তাহলে এইটাকে আমরা সাধারণত এখানে বলবো হচ্ছে কি ইন্টারজেকশন ফ্রেজ আমরা বলবো, ঠিক আছে, ইন্টারজেকশন ফ্রেজ বলবো, কারণ একটা ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের সাধারণত কি হয় নাই, গঠিত হয় নাই, একাধিক ওয়ার্ড দিয়ে আমরা মানে এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি করেছি, যুক্ত করেছি। আচ্ছা, এরপরে আমরা লিখলাম ফাইভ। স্যার বলো। স্যার এক্সক্লেমেশন চিহ্নের পরে স্যার ছোট হাতে হয় না? না, বড় হাতের হয়তো। ও আচ্ছা দেখো, এখানে আমরা লিখলাম ফাই ফাই ইউ আর সো ব্যাড। তাহলে এই যে আমরা লিখলাম যে ফাই ফাই, একটা ওয়ার্ড না কিন্তু আমাদের কিন্তু এখানে কি যুক্ত থাকলো, একাধিক ওয়ার্ড হচ্ছে আমাদের সাধারণত কি থাকলো, যুক্ত থাকলো। দ্যাটস, তাহলে এই একাধিক ওয়ার্ড যে, কারণ একটা ওয়ার্ডে কিন্তু আমাদের কখনো ফ্রেজ হয় না, ফ্রেজ মানে এই গ্রুপ অফ ওয়ার্ড বা একত্রিত শব্দের সমষ্টি, যেটা হচ্ছে আমাদের বেশ কিছু ওয়ার্ড নিয়ে গঠিত হয়, মানে ন্যূনতম দুইটা ওয়ার্ড থাকতেই হবে। তাহলে এই যে শুধু ফাই যদি বলতাম, কারণ আমরা দেখেছি যে আমাদের কোনো লজ্জা বা ঘৃণা প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু আমরা কি করেছি, আমরা দেখেছি যে হচ্ছে কি যে শুধুমাত্র ফাই লিখেছি, যে ইট ইজ শেম দ্যাট হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড ফাদার। তো ইট ইজ শেম দ্যাট এটার জায়গায় আমরা কি লিখেছি, ফাই। তো শুধু ফাই দিলে হবে না, আমাদের এখানে দুইটা ফাই আমরা দিয়েছি, যে ফাই ফাই ইউ আর সো ব্যাড, সি সি তুমি অনেক খারাপ। তাহলে এই যে লিখলাম যে ফাই ফাই, এই দুইটা মিলায় হচ্ছে আমাদের কি হয়েছে, ইন্টারজেকশন ফ্রেজ। কারণ ইন্টারজেকশন ফ্রেজ কিন্তু আমি বলছি যে যে কোনো ফ্রেজ আমাদের কখনোই একটা ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের কি হবে না, গঠিত হবে না, অবশ্যই একাধিক ওয়ার্ড আমাদের হইতে হবে। তাহলে এটাকে আমরা কি বলতেছি, ইন্টারজেকশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রেজ। ওকে, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে আমাদের যত প্রকার আমাদের হচ্ছে যে ফ্রেজ ছিল সবগুলো নিয়ে কিন্তু আমরা মূলত কি করেছি, আলোচনা করেছি। তো এর ভিতরে আমাদের সাধারণত যেটা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ আর হচ্ছে তোমার প্রিপজিশন ফ্রেজ, এই তিনটে আমাদের মূলত পরীক্ষাতে বেশি আসে। মানে আমরা যে মডিফায়ার এতদিন যাবত আমাদের মডিফায়ারের যে ইয়েটা শুরু হয়েছে 2000 তোমার 16 সালের পরীক্ষা থেকে আমাদের শুরু হয়েছে এই সিলেবাসটা। তো আমরা দেখেছি এই মডিফায়ারে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, তোমার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ আর হচ্ছে প্রিপজিশন ফ্রেজ, এর বাইরে খুব একটা আসে নাই। মাঝে মাঝে নাউন ফ্রেজ আসে, আর বাকিগুলো খুব একটা বেশি আসে না। তো আমি সবগুলো আলোচনা করে দিলাম, কারণ যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করা লাগতে পারে আর কি, ঠিক আছে, এই জন্য আমি সবগুলো লিখে দিলাম আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এ পর্যন্ত